নামাজের জন্য বাবা চাকরি হারালেন, কিন্তু পরে যা ঘটল। রফিক সাহেব একজন মধ্যবিত্ত পরিবারের কর্তা। পরিবার বলতে তার স্ত্রী আর দুটি ফুটফুটে সন্তান। অভাব তাদের নিত্যসঙ্গী না হলেও সচ্ছলতাও ছিল না। প্রতিদিনকার খরচের হিসেবটা তাকে কষতে হতো সাবধানে। এমন অবস্থায় একটি নতুন চাকরি পাওয়া ছিল তার কাছে ঈদের চাঁদের মতো। একটা বড় টেক্সটাইল কোম্পানিতে ভালো পদে কাজ পেয়েছিলেন তিনি। বেতন ভালো, পরিবেশও আধুনিক। মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন রফিক সাহেব। চাকরির প্রথম দিন রফিক সাহেব উৎসাহ নিয়ে অফিসে এলেন। বসের সাথে পরিচয় হলো, সহকর্মীদের সাথে আলাপচারিতা হলো। সব মিলিয়ে ভালোই লাগছিল। কাজ শুরু করলেন মন দিয়ে। ঘড়ির কাঁটা দুপুর 1:30 ছুতেই তার মনটা কেমন যেন আনচান করতে শুরু করলো। জোহরের নামাজের সময় হয়ে এসেছে। তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন কেউ নামাজের প্রস্তুতি নিচ্ছে না, বরং সবাই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। রফিক সাহেব কিছুটা ইতস্তত করে নিজের বসের ডেস্কের দিকে এগিয়ে গেলেন। বিনয়ের সাথে বললেন, স্যার, জোহরের নামাজের সময় হয়ে গেছে। যদি অনুমতি দেন, আমি নামাজটা পড়ে আসি। বস, একজন রাশভারী লোক কপালের ভাঁজ গভীর করে রফিক সাহেবের দিকে তাকালেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, দেখুন মিস্টার রফিক, এখানে কাজের সময় নামাজ করে ছুটি নেওয়া যায় না। এটা অফিস, ইবাদতখানা নয়। হয় কাজ করুন, নয়তো আপনি এখনই বেরিয়ে যেতে পারেন। রফিক সাহেবের বুকটা ছ্যাঁত করে উঠল। প্রথম দিনেই এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা তিনি ভাবেননি। একপাশে নতুন চাকরি হারানোর ভয়, আরেক পাশে আল্লাহর হুকুম পালনের তাগিদ। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল, যদি চাকরিটা চলে যায়, পরিবারের কি হবে? বাচ্চাদের মুখে খাবার আসবে কোত্থেকে? কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর বাণী, যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা তালাক 2-3। রফিক সাহেব স্থির হয়ে দাঁড়ালেন। শান্তভাবে বসের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমি দুঃখিত। আমি আমার নামাজ ত্যাগ করতে পারবো না। আমার রিজিকের মালিক আল্লাহ। যদি এই চাকরির বিনিময়ে আমার ঈমান বিক্রি করতে হয়, তবে আমি এই চাকরি চাই না। কথাটা বলেই রফিক সাহেব বসের ডেস্ক থেকে ফিরে এলেন। তার চোখে কোনো অনুশোচনা ছিল না, ছিল একরাশ দৃঢ়তা আর আল্লাহর প্রতি অবিচল আস্থা। নিজের জিনিসপত্র গুছিয়ে তিনি অফিস থেকে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে তার বুকটা হালকা হয়ে গেল। তিনি জানতেন তিনি সঠিক কাজটি করেছেন। কিন্তু এরপর কি হবে? ঘরের স্ত্রী আর সন্তানরা কি ভাববে? এই চিন্তাগুলো তাকে ঘিরে ধরছিল। বাড়িতে ফিরে তিনি স্ত্রীকে সব ঘটনা খুলে বললেন। স্ত্রী প্রথমে কিছুটা চিন্তিত হলেও স্বামীর ঈমানের দৃঢ়তা দেখে তার মন পড়ে গেল। তিনি বললেন, চিন্তা করবেন না, আল্লাহ আছেন। আমরা যা পাবো তাতেই শুকরিয়া আদায় করব। নামাজ ছেড়ে দিয়ে চাকরি করার চেয়ে না করাই ভালো। পরের দুদিন রফিক সাহেব বিভিন্ন জায়গায় চাকরির খোঁজ করলেন, কিন্তু তেমন কোনো ভালো খবর পেলেন না। তৃতীয় দিন সকালে তার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। রফিক সাহেব ফোন ধরতেই ওপাশ থেকে ভারী গলায় একজন বললেন, আসসালামু আলাইকুম। আমি জাহিদ চৌধুরী, দেশের সবচেয়ে বড় গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। আমি আপনার সম্পর্কে কিছু খবর পেয়েছি। আপনি নাকি নামাজ ত্যাগ না করার জন্য আপনার প্রথম দিনের চাকরি ছেড়ে দিয়েছেন। রফিক সাহেব কিছুটা অবাক হয়ে বললেন, জি, ঠিকই শুনেছেন। জাহিদ চৌধুরী এসে বললেন, আমি ঠিক এমন একজন সৎ ও নিষ্ঠাবান লোক খুঁজছিলাম, যার আল্লাহর প্রতি ভয় আছে। যে তার রবের জন্য চাকরি ছাড়তে পারে, সে কখনো কোনো অন্যায় করতে পারে না। আমি আপনাকে আমার ফ্যাক্টরিতে প্রোডাকশন ম্যানেজার পদে নিয়োগ দিতে চাই। বেতন আপনার আগের অফিসের চেয়ে দ্বিগুণ হবে, আর নামাজের জন্য আলাদা সময় ও নামাজের সুব্যবস্থা থাকবে। রফিক সাহেব নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না। এটা কি সত্যি? আল্লাহর উপর ভরসা রাখার প্রতিদান এত তাড়াতাড়ি মিলবে তিনি ভাবতেও পারেননি। তার চোখ ভিজে উঠল। তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। পরের দিন রফিক সাহেব নতুন অফিসে যোগ দিলেন। শুধু ভালো চাকরি পেলেন না, পেলেন সম্মান, পরিচিতি আর কাজের এক চমৎকার পরিবেশ। তিনি বুঝতে পারলেন, আল্লাহ যখন কোনো পথ বন্ধ করে দেন, তখন তিনি তার চেয়েও উত্তম পথ খুলে দেন। শিক্ষা: এই গল্প আমাদের শেখায় যে, যখন আমরা আল্লাহর হুকুমকে দুনিয়াবী স্বার্থের উপর প্রাধান্য দিই, তখন আল্লাহ আমাদের এমন উৎস থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না।
রিজিকের মালিক আল্লাহ, এবং তিনি তার বান্দাকে কখনো একা ছেড়ে দেন না। শুধু প্রয়োজন ধৈর্য, দৃঢ় বিশ্বাস আর আল্লাহর উপর পূর্ণ ভরসা।